আসসালামু আলাইকুম। আমি আবারও আজকে চলে আসছি শুটকি মাংসর রেসিপি নিয়ে। আমার চ্যানেলে কিন্তু শুটকি মাংসর রেসিপি একটা আছে। তো আপনারা চাইলে ওইটাও রান্না করতে পারেন, আবার এইভাবেও রান্না করতে পারেন। তো আজকে প্রথমেই মাংসটাকে ৩-৪ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি শুটকি মাংসের পানিটা ফেলে দিয়ে ভালো করে শিলপাটাতে মাংসটাকে ছেঁচে নিয়েছিলাম। আর এইদিকে আমি একটা প্যানের মধ্যে ৩টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি বড় সাইজের। আর তার সাথে পরিমাণ মতো এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসার পর আমি এখানে ৩ টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্টটাকে ভালো করে ভেজে নিব। আর আদা রসুন পেস্টটা কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আর তারপর আমি ভেজে নেওয়ার পর এখানে ১ চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দেওয়ার পর কিন্তু আমি ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর আমি এখন এখানে শুটকির মাংসটা দিয়ে দিব। শুটকির মাংসটা কিন্তু পুরোটাই দেওয়া হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিব, মশলাটা যাতে শুটকির মাংসের গায়ে গায়ে লেগে আসে সেই মতো। তো এই পর্যায়ে আমি এখানে ১ কাপের মতো পানি অ্যাড করেছি। এর চেয়ে বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আমরা কিন্তু প্রথমে একবার শুটকির মাংসটা যখন দিয়েছিলাম তখন একবার শুটকির মাংসটাকে সিদ্ধ করে শুকিয়েছিলাম। তারপর এখন আবার সিদ্ধ করে রান্না করছি সেই জন্য। আর কথা বলতে বলতে কিন্তু মাংসটাকে কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু এর মধ্যে ৪টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম। আর মাংসটা কষানো হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো আলু এড করেছি। তো আমি এখানে ১.৫টা আলু এড করেছি। আপনারা চাইলে আরো একটা বেশি দিতে পারেন, সমস্যা নেই। তারপর আমি এখানে ৪-৫টা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে ১ টেবিল চামচের মতো আবারও ভাজা জিরার গুঁড়া। তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। মাংসটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর এখন আমি মাংস আর আলুটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি। সামনে কোরবানি ঈদ আসছে, আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।